নমস্কার, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে ভোলা মাছের ফিশ ফ্রাই। সবাই ভেটকি মাছ দিয়ে করে, কিন্তু আমরা ভোলা মাছ দিয়ে করবো। এই যে বাজার থেকে বড় বড় ভোলা কিনে নিয়ে এসেছি। এই দেখুন, দুখানা কিনে নিয়েছি। এই একটা কাটা হচ্ছে, এই যে আর একটা থালা আছে কত বড়। এই যে এখন পিস করা চলছে। সবাই কাটিয়ে নিয়ে আসে, ফিলে কিনে নিয়ে আসে, কিন্তু আমরা বাড়িতে কাটিয়ে করব। মাছ কেটে আমাদের ফিলে বার করা হয়ে গেছে। এই দেখেছেন ফিলেগুলো কত সুন্দর হয়েছে, পুরো বাজারের দোকানের মতন হয়েছে। দোকানেগুলো পাতলা থাকে, আমাদেরগুলো বেশ মোটা মোটা হয়েছে। এই দেখুন কি অবস্থা, দেখেছেন? মাছ কেটে পুরো সারা ঘর আশ হয়ে গেছে। এই যে কালকের জন্য খানিকটা রেখে বাঁচিয়ে রেখেছি, রান্না করবো দুপুরবেলা। এই যে কিছু মাছ রেখে দিয়েছি, সব মাছে করিনি। এই দেখুন ফিলে খালি গেল, দেখুন ফিলেটা এত সুন্দর লাগছে ফিলে। এই যে মাছের ফিলেগুলো এবার যে আমরা ধুয়ে নিচ্ছি। এই যে একটাতে আঁশ আছে, একটু আশপাশটা ভালো করে ছাড়িয়ে নিই, না তো মুখে পড়বে যখন খাবো। এই দেখুন পাটিতে চুবিয়ে রেখেছে, দেখে শুনে নিতে হবে তো। যদি আঁশ থাকে, একটা দুটোতে আছে, ভালো করে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এই যে জলে রেখে দিয়েছি, এই দেখুন ছাড়ানো হচ্ছে আঁশটা। সব কটাতে নেই, একটা দুটোতে আছে। মাছগুলোকে ধুয়ে লেবু মাখিয়ে রেখেছিলাম 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর বার করে নিয়ে এসেছি আমরা। এবার ম্যারিনেশন করে নেবো। ম্যারিনেশনের জন্য আমাদের কী কী লাগছে, এখানে আছে আদা, 1 টুকরো আদা, 5 কোয়া রসুন, একটু কাঁচা লঙ্কা অর্ধেক, যেহেতু আমরা ঝাল খাই না। একটা পেঁয়াজ নিয়েছি, কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা। এবার এগুলোকে আমরা সব একসঙ্গে বেটে নেবো। বেটে আমরা মশলা আমার বাটা হয়ে গেছে সব একসঙ্গে। এবার মাছগুলোকে আমরা ম্যারিনেশন করে নেবো। এই যে এক এক করে ম্যারিনেশন করা হচ্ছে, প্রত্যেকটার গায়ে মশলা ভালো করে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে আমি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, এটা আপনাদের দেখাইনি। এবার আপনারা যদি চান দোকান থেকে কিনে নিতে পারেন। এই যে দেখেছেন পিসগুলো অনেক বড় বড়, হয়তো আপনাদের ছোটো লাগছে, কিন্তু প্রচুর বড় বড় পিসগুলো আছে। আপনারা সবাই জানেন যে পিস কেমন সাইজের বড় বড় হয়। আর হ্যাঁ, বিস্কুট গুঁড়োটা অবশ্যই আপনারা যদি চান তো কিনে নিতে পারেন বাজার থেকে। আমার ওটা ভালো লাগে না বলে আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে পিসে মশলা মাখানো আছে, আমি এবার বিস্কুট করে লাগিয়ে নেব। মাছগুলোকে প্রথমে আমরা কোটিং করে নেব, তাহলে কী হবে, মশলাটা যে ওনার মাছের গায়ে লেগে আছে খুব সুন্দর তাতে ধরবে, উঠে যাবে না। এই যে প্রথমে আমরা এই দেখুন, যাতে মশলাটা যাতে ওর মধ্যে থাকে তার জন্য একবার কোটিং করে নেবো। যে একটা হয়ে গেছে, তো এইভাবে প্রতিটা আমরা কোটিং করে নেবো। তারপরে আবার কোটিং করে দিয়ে ডিমের গলায় দুবার করে চুয়াবো। আমাদের প্রথম কোটিংটা হয়ে গেছে, এরপরে আমরা ডিমের গলায় চুবিয়ে আবার কোটিং করে নেবো। এক এক করে ডিমের গলায় চোবানো হবে। নাও আবার চুবাও ডিমের গলাতে। আমরা ডিমটাকে আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম, মধ্যে নুন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই দেখুন ওই ডিমের গলা এই যে চোবানো হয়েছে, এবার এই যে কোটিং করা হচ্ছে। দেখতেই পেয়েছেন আপনারা। তো এইভাবে আমরা প্রত্যেকটা কাটলেট কোটিং করে নেব। প্রতিটা মাছের কাটলেট আমাদের রেডি হয়ে গেছে। আমরা ডবল কোটিং করে নিয়েছি। এবার আপনারা যদি মনে করেন যে একবার করবেন সেটাও করতে পারেন, কিন্তু আমরা ডবল করেছি। ডবল করলে খেতে ভালো লাগে, জিনিসটা সুন্দর হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে না, দারুণ মোটা মোটা হয়েছে। আমরা দোকানেও কিনতে পাবো না এত মোটা মোটা, তাই না বলো? না, বাড়িতে করে খেয়েই মজা আলাদা।
বসিয়ে দিয়েছি, এবারে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমরা কাটলেটগুলো দিয়ে দেবো। দেখো এই 3টে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে লো আছে ভালো করে ভাজতে হবে, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখা হচ্ছে ভেজে নেওয়ার পরে, সবকটা ভেজে নেবো, তারপর দেখা হচ্ছে। মাছের কাটলেটগুলো আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। দু পিঠ আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো, আমরা এক এক করে তুলে নেবো। এরকম আপনারা ভালো করে হালকা আছে দু পিঠ ভালো করে ভেজে নেবেন, কিন্তু তারপরে তুলবেন, নাহলে ভেতরটা কাঁচা থাকলে খেতে পারবেন না। আর দুই পাশে ভালো করে হালকা উপরে তেল দেবেন, তাতে জিনিসটা খুব ভালো করে কুক হবে। দেখতে পাচ্ছেন আমাদের কীভাবে তেলটা দেওয়া হচ্ছে, আপনারাও এইভাবে তেলটা দেবেন। দুপাশে দুপাশ দেখতে পাচ্ছেন ভালো লাগলো। এবার আমরা তুলে নেবো সব করে। এইরকম তুলে নেবো তো বলছি, এখনো মানে হয়নি, একটু বাকি আছে। হয়ে গেছে এই দেখুন, এবার তুলে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে, দেখেছে কালারটা? আসলে দেখে তো লোভ লাগছে না আপনাদের? যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইবও করে দেবেন।